দেখেন 6 নম্বর অঙ্কটা জয়েন্ট কস্ট অ্যালোকেশন কীভাবে করতে হবে, ওই লাস্টে বলছে অন দ্য সেল ভ্যালু বেসিস। সেল ভ্যালু মেথডে জয়েন্ট কস্টগুলো বন্টন করে দেখাও। তাহলে কয়টা প্রোডাক্ট আছে, জয়েন্ট কস্ট কত টাকা ছিল, এই বিষয়ে আমাদেরকে আগে অবগত হতে হবে প্রশ্নটা পড়ে ভালো করে। দ্য জয়েন্ট কস্ট অফ প্রডিউসিং 1200 ইউনিট অফ প্রোডাক্ট এক্স, 2500 ইউনিট অফ প্রোডাক্ট ওয়াই এবং 2000 ইউনিট অফ প্রোডাক্ট জেড। 3 ধরনের প্রোডাক্ট উৎপাদন হয়েছে। জয়েন্ট প্রোডাক্ট থেকে মেইন প্রোডাক্ট হয়েছে 3টা, এক্স প্রোডাক্ট 1200, ওয়াই প্রোডাক্ট 2500 আর জেড প্রোডাক্ট 2000। এবার বলছে টাকা 1,80,000, জয়েন্ট কস্ট আছে 1,80,000 টাকা। দ্য সেলিং প্রাইস অফ প্রোডাক্ট এক্স, ওয়াই অ্যান্ড জেড আর 150, 180 এবং 120 টাকা রেসপেক্টিভলি পর্যায়ক্রমে। তাহলে এক্স প্রোডাক্টের দাম 150 টাকা পার ইউনিট, ওয়াই প্রোডাক্টের দাম 180 টাকা পার ইউনিট, জেড প্রোডাক্টের দাম 120 টাকা পার ইউনিট। বা সেল ভ্যালু মেথড যেহেতু বলেছে আমাদের অবশ্যই সেল প্রাইস লাগবে। দ্য প্রোডাক্ট ডু নট রিকোয়ার এনি ফার্দার প্রসেসিং কস্ট আফটার স্প্লিট অফ পয়েন্ট। প্রোডাক্টটা সেপারেশন হওয়ার পরে ফার্দার প্রসেসিং করার কোনো প্রয়োজন হয় না, সরাসরি বিক্রি হয়ে যায়। তাই ফার্দার প্রসেসিং কস্ট এখানে দেওয়া হলো না, কারণ ও তো ফার্দার প্রসেসিং করা লাগবে না বলে দিয়েছে। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাপরশন দ্য জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্টটা বন্টন করে দেখাও 3টে প্রোডাক্টের ভিতরে অন দ্য সেল প্রাইস বেসিস অ্যান্ড সেল ভ্যালু বেসিস। একটা হলো সেল প্রাইস বেসিস, পার ইউনিট অনুযায়ী দেখাতে হবে। স্যার প্রসেসিংটা আরেকবার বলেন, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম করছিল, আমি শুনতে পাইনি। বলছে যে ডু নট রিকোয়ার এনি ফার্দার প্রসেসিং কস্ট। এই প্রোডাক্টগুলো পুনরায় ফার্দার প্রসেসিং করা লাগবে না, সরাসরি বিক্রি হয়ে যাবে আফটার স্প্লিট অফ পয়েন্ট। যখনই সেপারেশন হবে সঙ্গে সঙ্গে ওখানে বিক্রি হয়ে যাবে, এর পারপাসে আর কোনো ব্যয় হবে না, মানে ফার্দার প্রসেসিং কস্ট হবে না, এটা আর কি শিওর করে দিল। যাক, এখন আমাদের বন্টন করতে হবে 2টা বেসিসে। অন সেল প্রাইস বেসিস, তো প্রাইস 150, 180, 120 এই বেসিসে বন্টন করতে হবে। আরেকটা হলো সেল ভ্যালু, টোটাল সেল ভ্যালু নির্ণয় করে নিয়ে তারপরে ভাগ করতে হবে। প্রথমটা প্রাইসে আসলাম, সেল প্রাইস 150, 180, 120, যদি আমি শূন্য কেটে দিই তাহলে হবে 15, 18, 12। এটাকে আরও একটু ছোটো করে অ্যাপরশনমেন্ট বানানো যায়। মনে করেন 15কে 3 দিয়ে ভাগ করে ফেলি, 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 × 4 = 12। অ্যাপরশন করলাম মানে অনুপাতটা ছোটো করে নিলাম। এবার 5 আর 6 11 আর 4 15, টোটাল অনুপাত 15। এখন 1,80,000কে 15 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করব, 1,80,000কে 15 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করব, 1,80,000কে 15 দিয়ে ভাগ করে 4। হ্যাঁ স্যার 5 6 4 কোথা থেকে আসলো? এটাই তো বোঝালাম, এটাকে ছোট করে নিছি। এই যে এখানে 150, সেখানে শূন্য কেটে দিলাম, শূন্য কেটে দিলাম, শূন্য কেটে দিলাম, তাহলে কি থাকলো? 15 থাকলো, 18 থাকলো আর 12 থাকলো। এখন এই 12-রে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 15-রে 2 দিয়ে ভাগ করা যায় না। এবার 3 দিয়ে 15কে ভাগ করা যায়, 6কে 16, 18কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ করে ছোট বানাই ফেললাম। 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 × 4 = 12 হয়েছে। আচ্ছা, করে দিলাম, ছোট করে নিচে অনুপাতটা। এই এবার আছে সেল ভ্যালু মেথড। তো ইউনিটের সংখ্যা আর সেল প্রাইস গুণ করলে তো সেল ভ্যালু হবে। ভ্যালু হয়েছে 8,70,000। এই 8,70,000 দিয়ে 1,80,000কে ভাগ করে এই জয়েন্ট কস্ট দিয়ে গুণ করা যাবে।
আবার এই 4,50,000-কে 8,70,000 ভাগ করে 1,80,000-এর সাথে গুণ করে দেব। এভাবে তিনটা বন্টন করে দেখেছি, 3 প্রোডাক্টে 1,80,000 টাকা মিলে গেছে। এটার কোনো সমস্যা আছে? 2 নম্বর রিকোয়ারমেন্টের সমস্যা নেই, তাই না? আরেকবার বলেন। এই যে স্যার লাস্ট অ্যাপরশন জয়েন করতে, এই অপারেশন জয়েন কস কিভাবে আসলো তাই? জি আচ্ছা, হ্যাঁ, যেহেতু প্রশ্ন করার সময় একটু সুন্দর করে বলবেন। আপনার কথা কিন্তু আমি না শুনে আন্দাজে তাই ধরেছি যে মানে এইটাই জিজ্ঞেস করছে। ভালো করে কথা বললে আমার বুঝতে সুবিধা হয়। এইটা ভাগ করে নিচে ওয়ার্কিং করে নেওয়া যাবে। ভাগ করা সিস্টেম হলো এই 8,70,000 এটা দিয়ে ওই উপরে 1,80,000-কেও ভাগ করা যায়, অথবা এইটাকে ভাগ করে নিতে পারেন। যে কোনো একভাবে করলেই হবে। মনে করেন যে 1,80,000-কে 8,70,000 দিয়ে ক্যালকুলেটারে ভাগ করেন, ভাগ করে জয়েন্ট কস্ট গুণ করে দেন। আবার 4,50,000-এর সাথে 4,50,000-কে 8,70,000 দিয়ে ভাগ করেন, ভাগ করে ওই জয়েন্ট কস্ট 1,80,000 গুণ করে দেন। এইভাবে গুণ করলে মাস চলে আসবে। ভাগ করার সিস্টেম তো সব একই, উত্তর একই আসবে। এবার আসেন 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কের এই প্রশ্নটা একটু সাইজে বড়, কিন্তু অঙ্কটা সহজ এবং ইম্পর্টেন্ট। খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। আমরা এখন 7 নম্বর অঙ্কটা করাচ্ছি। এ পারফিউম কোম্পানি মেক 3 প্রোডাক্ট। পারফিউম কোম্পানি তারা 3টে প্রোডাক্ট তৈরি করে, 3 ধরনের পারফিউম। দ্য প্রসেস ওয়ার্ক ইন সাচ এ ওয়ে দ্যাট flower petal are broken down into high grade of common and low grade of flower oil. প্রথমে ফুলের পাপড়ি কিনে ফুল থেকে সুগন্ধি তেল, না এটা সেন্ট বের করা হচ্ছে, পারফিউম তৈরি করা হয়। তো প্রথমেই ফুলের পাপড়ি থেকে প্রথম ধাপে 2টা প্রোডাক্ট বের হয়। একটা নাম হলো হাই গ্রেড অফ চমন, খুব উন্নত মানের পারফিউম, এটা দাম বেশি, তার নাম হলো চমন। পাশাপাশি বাই প্রোডাক্ট বের হয়, সেটা লো গ্রেড অল্প দামের উচ্ছিষ্ট, তার নাম হলো ফ্লাওয়ার অয়েল। ফুলের তেল বের হয়েছে, এটা বিক্রি হবে না, ফুলের তেল। এখন কি করতে হবে? আরেকটা মেশিনে এই ফুলের তেল ফার্দার প্রসেসিং করা যায়, করে সেখান থেকেও আবার পারফিউম বের করা যাবে। দ্য ফ্লাওয়ার অয়েল ইজ দেন, তারপরে কি করা হলো? প্রসেস ইনটু এ লো গ্রেড পারফিউম, তার নাম হলো শোভন। তাহলে ফ্লাওয়ার অয়েল ফার্দার প্রসেসিং করা হলো দ্বিতীয়বার, সেখানে যে 2টা প্রোডাক্ট বের হয়েছে। তো লো গ্রেড পারফিউম বের হয়েছে, নাম হচ্ছে শোভন। অ্যান্ড বিউটি লোশন, শিশুদের গায়ে মাখার জন্য বিউটি লোশন বের হয়েছে, এটাও বিক্রি হবে। তাহলে বাজারজাত করার মতো প্রোডাক্ট হয়েছে 3টা। একটা হলো চমন, এর দাম বেশি, হাই গ্রেড। আরেকটা হলো শোভন, এটা লো গ্রেড পারফিউম, এই 2টা। আর বিউটি লোশন। এখন ফ্লাওয়ার অয়েল কোথায় গেল? ফ্লাওয়ার অয়েল তো ভ্যানিশ হয়ে গেছে, ফ্লাওয়ার অয়েল থেকেই তো শোভন আর বিউটি লোশন বের হলো। তাহলে ফ্লাওয়ার অয়েল নামে কোনো আইটেম আমাদের থাকবে না। 3টে প্রোডাক্ট কিন্তু পেয়ে গেলাম। তবে প্রথম যে প্রসেসিংটা হয়েছে ওখানে একটা পাওয়া গেছে, আর তারপরে ফার্দার প্রসেসিং করে কিন্তু শোভন এবং বিউটি লোশন পেয়েছি। তো যখন আমরা জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব, প্রথমে শোভন এবং বিউটি এই 2টার ভিতরে ফার্দার প্রসেসিং যে খরচটা হয়েছে ওইটা আগে বন্টন করে নিয়ে আসতে হবে। দেখে, দ্য কোম্পানি ইউজ 10,000 কেজি অফ এ প্যাটেল লাস্ট মান্থ। গত মাসে 10,000 কেজি ফুলের পাপড়ি কিনেছে, কিনে পারফিউম তৈরি করতেছিল। দ্য কস্ট ইন্ট্রোডিউস দ্য প্যাটেল ইন্টু চমন অ্যান্ড ফ্লাওয়ার অয়েল। প্রথমে যখন সরাসরি 10,000 কেজি ফ্লাওয়ার প্যাটেল থেকে পারফিউম তৈরি করা হলো হাই গ্রেড,
তখন কিন্তু ডাইরেক্ট ম্যাটেরিয়াল খরচ, ডাইরেক্ট লেবার খরচ এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট কস্ট সব মিলে 9 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। এই 9 লক্ষ টাকা ব্যয়, এটা কিন্তু জয়েন্ট কস্ট, অরিজিনাল জয়েন্ট কস্ট। এই 9 লক্ষ টাকা ব্যয় করে শোভন পেয়েছি আমরা আর ফোলার অয়েল পেয়েছি। তারপরে কি করলাম, ওই ফোলার অয়েল নিয়ে আরেকটা মেশিনে গেলাম, ফার্দার প্রসেসিং করলাম সেখানে। দ্য কস্ট অফ প্রোডাকশন শোভন অ্যান্ড বিউটি, শোভন আর বিউটি বেরোয়েছে কিন্তু ফার্দার প্রসেসিং করার পরে ফ্রম দ্য ফোলার অয়েল। আর সেখানে ব্যয় হয়েছে কত, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 15, ডাইরেক্ট লেবার 30 আর ইনডাইরেক্ট কস্ট 15, সব মিলে 60,000। তাহলে এই 60,000 টাকা পরে যেই ব্যয় হয়েছে। টোটাল প্রোডাকশন ফর দ্য মান্থ উইথ নো ক্লোজিং ইনভেন্টরি। প্রোডাকশন চমন 250 লিটার, শোভন 500 লিটার আর বিউটি 1250 লিটার। এস উৎপাদন হয়েছে। এখন এদের দাম কেমন সেগুলো আবার বলবে। এখানে বলছে দ্য সেল প্রাইস অফ চমন 120 টাকা ফর 25 মিলি। 25 মিলির দাম মাত্র 120 টাকা, মাত্র না, এটাই বেশি। 25 মিলি তো খুবই সামান্য। আর শোভন 30 টাকায় 25 মিলি পাওয়া যায়। মানে 25 মিলির যে আতরের বোতল আছে না, ছোট্ট ছোট্ট বোতল, ওই তো এটা বললে 120 টাকা বোতল এই 25 মিলি। আর শোভন হচ্ছে 30 টাকা 25 মিলি। অ্যান্ড বিউটি লোশন 3 টাকা 25 মিলির দাম। আমরা জানি 1000 মিলিলিটারে 1 লিটার। এখানে উৎপাদনে দেখালো 250 লিটার আর বিক্রয় দেখালো মিলিলিটার। তাহলে রেট হয় মিলিলিটারে রাখতে হবে, না লিটারে রূপান্তর করে নিতে হবে। এই জন্য ওয়ার্কিং করতে হবে। অ্যাডিশনাল কস্ট ইন্টারলি সেপারেট ফর ইচ প্রোডাক্ট অফ প্রসেসিং অ্যান্ড সেলিং আর। এখন অ্যাডিশনাল অতিরিক্ত ব্যয় হয়েছিল বা ফার্দার কস্ট যাকে বলা হয়। ফার্দার কস্ট কখন হয়েছিল, চমনের জন্য ফার্দার কস্ট হয়েছে সেপারেট, ইন্টারলি সেপারেট, কিন্তু সেপারেট হয়ে যাওয়ার পরে বিক্রয়ের জন্য খরচ হয়েছে 2,10,000। এটা সেপারেটভাবে শুধু চমনের ব্যয়। আর শোভন যখন মার্কেটে নিয়ে গেছে সেখানে ব্যয় হয়েছে 4,80,000। আর বিউটি লোশন সেখানেও ব্যয় হয়েছে 1,20,000। এই এটাকে বলা হবে ফার্দার কস্ট। বিভিন্ন জায়গায় ইনফরমেশন দেওয়া রয়েছে বলে অনেক বড় দেখা যাচ্ছে। এবার আসেন, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট অ্যামং দ্য 3 প্রোডাক্ট ইউজিং দ্য সুইটেবল সেল ভ্যালু মেথড। এখন মার্কেট ভ্যালু মেথড, এনআরভি মেথডে আমরা এটা বন্টন করব। কিন্তু বন্টন করার সময় জয়েন্ট কস্ট 2 জায়গায় হয়ে গেছে। এখানে হয়েছে 60,000 টাকা, এটা আগে বন্টন করতে হবে বিউটি লোশন এবং শোভনের মধ্যে। আর তারপরে যে ফাইনালি এই 9 লাখ টাকা বন্টন করতে হবে 3টে প্রোডাক্টের মধ্যে। তো ওয়ার্কিং শুরু করলাম। প্রথমে রেটগুলো একটু ক্লিয়ার করি। ক্যালকুলেশন অফ সেল প্রাইস পার মিলি, মিলিতে রূপান্তর করে দিলাম। 1 মিলির দাম কত, 120 টাকায় 25 মিলি পাওয়া যায়। 1 মিলির দাম 60 টাকা 80 পয়সা। শোভন 30 টাকারে 25 মিলিতে ভাগ করলে 1 টাকা 20 পয়সা। বিউটি 3 টাকারে 25 মিলি দিয়ে ভাগ করলে হবে 12 পয়সা। ক্যালকুলেশন অফ প্রোডাকশন, প্রোডাকশন কত মিলি, 250 গুণন 1000, 2,50,000 মিলিলিটার। 500 গুণন 1000, 5 লক্ষ মিলিলিটার। 1250 গুণন 1000, 12,50,000 মিলিলিটার। তাহলে উৎপাদনগুলো সব মিলিলিটারে রূপান্তর করে নিয়েছি। কিন্তু এবার আমরা জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব। প্রথমে ওই 60,000 অ্যালোকেশন ফার্দার জয়েন্ট কস্ট, মানে পরে যেটা হয়েছিল অ্যালোকেটেড বিটুইন দ্য শোভন অ্যান্ড বিউটি লোশন। সেই সময় বিউটি লোশন আর শোভন ছিল। তো প্রডিউস হয়েছিল 5 লক্ষ এবং 12,50,000। সেলিং প্রাইস পার মিলিলিটার 1 টাকা 20 পয়সা এবং 12 পয়সা। গ্রোস সেল, গ্রোস সেল ভ্যালু গুণ করলাম 5 লক্ষর সাথে 1 টাকা 20 পয়সা গুণ করলে 6 লক্ষ আসে। 12,50,000 সাথে 1 টাকা 20 পয়সা, এই যে অনলি 12 পয়সা গুণ করলে 1,50,000 হয়। দুটা যোগ করলে হয় 7,50,000।
গ্রোস সেল ভ্যালু। এর আবার ফার্দার প্রসেসিং কস্ট ছিল শোভনের 4,80,000 আর 1,20,000 হচ্ছে বিউটি লোশনের। বাদ দিলে এনআরভি পেয়ে গেলাম, এনআরভি 1,50,000। 1,50,000 দিয়ে 1,20,000কে ভাগ করে তারপরে গুণ করতে হবে ওই যে 60,000 টাকা, 60,000 টাকা জয়েন্ট কস্ট, গুণ করলে আসবে 48,000 টাকা। আর এই 30,000কে 1,50,000 দিয়ে ভাগ করে 60,000 দিয়ে গুণ করলে আসবে 12,000 টাকা। তাহলে 48 আর 12 মিলে 60,000 মেলে। 60,000 কিন্তু কোন 60,000 আরবো দেখা দিয়ে এই যে ফার্দার প্রসেসিং যেটা, ফার্দার জয়েন্ট কস্ট যেটা 9 লাখের নিচেই। ব্যাস এই দুইটা বন্টন করা হয়ে গেল। বন্টন করে এখানে শোভনের পারপাসে আসছে 48,000 টাকা ব্যয় হয়েছিল, আর বিউটি লোশন পারপাসে ব্যয় হয়েছিল 12,000 টাকা। তাহলে ফার্দার কস্ট শোভনের ছিল 4,80,000 আর ওই 48,000 যোগ হবে। বিউটি লোশন 1,20,000 ছিল আর ওই 12,000 যোগ হবে এই সাথে। আর চমনের তো 2,10,000 আছে, ওইটাই অবস্থা, ফার্দার কস্ট থাকলো। এবার আমাদের অভিযান হবে এই জয়েন্ট কস্ট বন্টন করতে হবে 9 লক্ষ টাকা। এখন আছেন সেল ভ্যালু মেথড, আমরা আবার এটা ভাগ করি, এইটাই আমাদের ফাইনাল কাজ। অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট অ্যামাং দ্য চমন, শোভন অ্যান্ড বিউটি লোশন। এখন প্রডিউস উৎপাদন হয়েছে 2,50,000 মিলিলিটার, 5 লক্ষ মিলিলিটার, 12,50,000 মিলিলিটার। দাম 4 টাকা 80 পয়সা, 1 টাকা 20 পয়সা, অনলি 12 পয়সা। গ্রোস সেল গুণ করে যা পেয়ে গেলাম এই। এখন এখান থেকে ফার্দার কস্ট বাদ দিতে হবে। ফার্দার কস্ট প্রথমে 2,10,000 টাকা চমনের জন্য, শোভন 5,28,000 হয়েছে, বিউটি 1,32,000 বিউটি লোশন। মাইনাস করেন 12 লক্ষ থেকে 2,10,000 বাদ দিলে 9,90,000 থাকে, 6 লক্ষ থেকে 5,28,000 বাদ দিলে 72,000 থাকে, 1,50,000 থেকে 1,32,000 বাদ দিলে 18,000 থাকে, সব মিলে 10,80,000। এই 10,80,000 দিয়ে ভাগ করব 9,90,000কে, আর গুণ করব ওই যে 9 লাখ টাকা জয়েন্ট কস্ট, ওই জয়েন্ট কস্টকে। তাতে আসবে 8,25,000 টাকা জয়েন্ট কস্ট বন্ড কার পারপাসে, এটা হচ্ছে চমনের পারপাসে ব্যয় হয়েছিল। আর শোভনের পারপাসে ব্যয় হয়েছে 60,000 টাকা, বিউটি লোশন 15,000 টাকা, যোগ করলে হয় 9 লাখ টাকা। ব্যাস চূড়ান্ত হবে আমাদের মিলে গেছে 9 লাখ টাকা, অঙ্ক শেষ। আরেকটা প্রশ্ন রিকোয়ারমেন্ট ছিল 2, ইনকাম স্টেটমেন্ট দেখাও। এটা খুব ছোট। প্রথমে সেল 12 লাখ, 6 লাখ, 1.5 লাখ, এই 19,50,000। এবার জয়েন্ট কস্ট এইমাত্র আমরা বন্টন করে যেগুলো পেলাম, 3টে জয়েন্ট কস্ট দেখালাম। ফার্দার প্রসেসিং 2,10,000, 5,28,000, 1,32,000, এই হলো 8,70,000। তো জয়েন্ট কস্ট আর ফার্দার কস্ট যোগ করলে টোটাল কস্ট, এই সেল থেকে টোটাল কস্ট বাদ দিলে গ্রোস মার্জিন, গ্রোস প্রফিট। অঙ্ক শেষ। আচ্ছা, বুঝতে পারেনি এমন কেউ আছে এখানে? এবার প্রশ্ন করেন, কোথাও বোঝেননি বলেন। তার মানে সকলে বুঝতে পারছে? হুম, 7 নম্বর অঙ্কটা একটু বড় সাইজের ছিল প্রশ্নটা, কিন্তু উত্তরটা সহজ আছে। 8 নম্বরে চলে আসেন। জয় কেমিক্যাল কোম্পানি তৈরি করে প্রডিউস 2 টয়লেট সোপ। টয়লেট সোপ তৈরি করে 2টা ফ্রম এ সিঙ্গেল প্রসেস। এটা আছে তিব্বত, আছে লেমন্ডি, 2টা নাম দেওয়া হয়েছে। তিব্বত আর লেমন্ডির মধ্যে বন্টন হবে জয়েন্ট কস্ট। তো জয়েন্ট কস্ট আপ টু স্প্লিট অফ পয়েন্ট, সেপারেশন পয়েন্টের আগে 60,000 টাকা ফর 20,000 ইউনিট অফ তিব্বত, 10,000 ইউনিট অফ লেমন্ডি। 20 আর 10 30,000 উৎপাদন হয়েছিল, 60,000 টাকা ব্যয় হয়েছিল। জয়েন্ট কস্ট কত?
60,000। দেখেন সাবান যখন তৈরি করা হয় একই কোম্পানির ছোট বড় বিভিন্ন নামের সাবান ছাড়ে, কিন্তু কোম্পানি একটাই, ওদের কিন্তু কাঁচামাল ওই একসাথে জয়েন্ট কস্ট হিসেবে ছিল। এবার ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন সাইজে ভিন্ন ভিন্ন সাবান তৈরি হয়েছে। এই যে প্রথম যে ব্যয়টা ছিল ওইটাই তো জয়েন্ট কস্ট। ওই জয়েন্ট কস্ট এই 10,000 আর 20,000-এর মধ্যে বন্টন হবে। The soap are produced during the particular period which are sold 8 টাকা এবং 10 টাকা পার ইউনিট রেসপেক্টিভলি। তাহলে এখানে তিব্বতের দাম 8 টাকা, লেমনটির দাম 10 টাকা। 10% অফ প্রোডাকশন রিমাইন আনসোল্ড, অবিকৃত এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। অবিকৃত 10%, 90% বিক্রয় হয়ে গেছে। You are eager to prepare the product line income statement using the physical value method. Their further processing cost 60,000 40,000 respectively. তাহলে ইউনিট প্রডিউস 20,000 আর 10,000 এই 30,000। এভারেজ ইউনিট কস্ট 30,000 দিয়ে 60,000 টাকারে ভাগ করলাম, 2 টাকা পার ইউনিট, তার সাথে 20,000 গুণ করলাম, 40,000 টাকা আসলো তিব্বতের ব্যয়। আর লেমন্ডি পারপাসে ব্যয় হয়েছে 20,000, 20 আর 40 60,000 ম্যানেজ হয়ে গেল, বন্টন হয়ে গেল। ইনকাম স্টেটমেন্ট করার সময় প্রথমে 20,000 উৎপাদন হয়েছিল তিব্বত, কিন্তু 10% 2,000 পণ্য অবিকৃত আছে। তাহলে বিক্রি হয়েছে কত বলেন তো? 18,000 পণ্য বিক্রি হয়েছে। আর 10,000 পণ্য লেমন্ডির মধ্যে 10% 1,000 অবিকৃত আছে, 9,000 বিক্রি হয়েছে। 10 টাকা করে দাম, 8 টাকা করে দাম, তাতে বিক্রয় আসলে 1,44,000 আর 90,000 এই 2,34,000 লেস কস্ট অফ। এখন কস্ট হচ্ছে জয়েন্ট কস্ট, এই মাত্র আমরা বন্টন করেছি 40,000 আর 20,000, এ হলো জয়েন্ট কস্ট। আর ফার্দার কস্ট দেওয়া রয়েছে 60,000 আর 40,000, এই হলো 1 লাখ। তো 1,60,000 টাকা। এখন যোগ করলাম, টোটাল এসে দাঁড়ালো কত? 1 লক্ষ এবং 60,000। সেল থেকে টোটাল কস্ট বাদ দিয়ে দেন। তার মধ্যে আর একটু কথা আছে, এখানে ক্লোজিং ইনভেন্টরি আছে। ক্লোজিং ইনভেন্টরির ব্যয়টা জয়েন্ট কস্টের মধ্যে রয়ে গেছে, টোটাল কস্টের মধ্যে ফার্দার কস্টের মধ্যে রয়ে গেছে। তাহলে সেটা আবার কি করতে হবে? মাইনাস করতে হবে। 10% অবিকৃত, তাহলে খরচের 10% মাইনাস হবে। খরচ হয়েছে কত? 1 লাখ, এর 10% 10,000, 60,000, এর 10% 6,000। ব্যাস, ক্লোজিংটা বাদ দিয়ে নিলাম, নিলে সঠিক হিসাব আসলো 90,000 আর 54,000। 90,000 বাদ দিলাম 1,44,000 থেকে, লাভ থাকলো 54,000। আর এই 54,000 বাদ দিলাম 90,000 থেকে, থাকলো 36,000। টোটাল প্রফিট 90,000 টাকা পেয়ে গেলাম। আনসার শেষ। 8 নম্বর বুঝতে কারো অসুবিধা হয়নি তো? 9 নম্বর অঙ্কটা দেখেন। গতদিন আমরা যে 3 নম্বর অঙ্ক করাচ্ছিলাম, বলছিলাম না এই অঙ্কটা অনেকবার আসছে, এইখানেও দেখেন আসছে। 14 সালে এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন প্রডিউস দ্য 3 প্রোডাক্ট। সামান্য একটু প্রাইসটা পরিবর্তন করে দিয়ে এই কাঠামোর অঙ্কই বেশি দিয়ে দিয়েছে। বাই প্রসেসিং র মেটেরিয়াল দ্য ফলোইং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল ফর দ্য পার্টিকুলার মান্থ। ডাইরেক্ট মেটেরিয়াল 42,000, এটা জয়েন্ট কস্টের মধ্যে রয়েছে, এবিসির মধ্যে নেই। ডাইরেক্ট লেবার জয়েন্টে আছে 94,000, আর এদিকে সেপারেশনভাবে আলাদা দেওয়া আছে। ভেরিয়েবল ফ্যাক্টরি, ফিক্সড ফ্যাক্টরি, এই 3টা ব্যয়। তবে জয়েন্ট কস্ট যা আছে এর মধ্যে, এটা আমরা ক্যালকুলেশন করে পাবো, যোগ করে দেখাবো। আর ফার্দার কস্টগুলো যোগ করা নেই, এটার জন্য একটু ওয়ার্কিং করাবো। প্রথমে ফার্দার কস্টে একটু ওয়ার্কিং করে নিলাম, যে 3টে আইটেম 9,000, 7,000, 18,000 এই মিলে হলো 34, তারপর এটা 70, তারপর 80, এই 1,84,000। তাহলে আমরা শুরু করলাম যে প্রডিউস ইউনিট 40 আর 70, 1 লক্ষ। সেল প্রাইস, প্রাইসগুলো একটু দেখাই। প্রাইসগুলো এখানে প্রস্তে বলে দিচ্ছে 1 লক্ষ, এই যে 1 টাকা 60 পয়সা, 2 টাকা 40 পয়সা, 1 টাকা 20 পয়সা। আর উৎপাদন হয়েছিল 40,000, 70,000, 1 লাখ ইউনিট।
তো সেল ভ্যালু বের করলাম, গ্রোস সেল, সেখান থেকে ফার্দার কস্ট বাদ দিলাম, এনআরবি পেয়ে গেলাম, এনআরবি দিয়ে জয়েন্ট কস্ট বন্টন করলাম। এখন জয়েন্ট কস্টটা পাবো কোথায়, একটু ওয়ার্কিং করে নিয়েছি। গত ক্লাসে শুধু এই অঙ্কটাই বেশি করেছিলাম, দুটো অঙ্ক করাইছিলাম। টোটাল কস্ট প্রথমে এইগুলো যোগ করবেন, তারপর সেখান থেকে বাদ যাবে ফার্দার কস্ট। ফার্দার কস্ট টোটাল কত, 1,84,000। তো এখানে টোটাল কস্ট হয়েছে 3,04,000, আর ফার্দার কস্ট হয়েছে 1,84,000, বাদ দিলে 1,20,000 টাকা জয়েন্ট কস্ট। এই জয়েন্ট কস্ট আমরা বন্টন করতেছি 1,68,000 দিয়ে, এবং গুণ করলাম 30, 98 এবং 40 দিয়ে, তাতে ফলাফল চলে আসলো এই। হ্যাঁ, সবাই পারবে? ইনকাম স্টেটমেন্ট 10 পর্যন্ত বাড়ির কাজ কি 10টা থাকবে নাকি আর কিছু দেবো? আচ্ছা, আজকে 10 পর্যন্তই থাক। ওখানে 7 নম্বর অঙ্কটা তো বড় আছে, এই জন্য 10 পর্যন্ত দিলাম। আগামী